বলবো এই একটা আছে, আমি একটা ঢ্যাঁড়স সর্ষে বাটা রয়েছে, তার সাথে পটল খাবে বলে পটল ভাজা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় কাচা ধোয়া শুরু করেছি। আর জানো তো, গরম পড়ে গেছে। গরম মানে যে বেড কাভার, চাদর, বালিশের ঢাকনা দুদিন একদিন পর পর যদি না কাচা যায় না, তাহলে কি বলো তো, একটু ঘামে না, একটু চ্যাট ব্যাপার লাগে, মানে ভালো লাগে না। অনেকেই আছে, বেশিরভাগ মানুষই প্রতিদিন বদলায়, তবে আমাদের প্রতিদিন বদলানো মানে সম্ভব হয় না আর কি। অত চাদর বেড কাভার আমার নেই, আর অত সময়েরও তো ব্যাপার আছে বলো। তারপর দেখো ছেলের এই জ্যাকেটটা, দুদিন বৃষ্টি হয়েছিল না, ছেলের না একটুতেই তো শীত করে, তোমরা জানো, জানি না কেন, হয়তো রক্ত কম নাকি শরীরে ইমিউনিটি পাওয়ারটা কম, কিছুই জানি না আমি। তো তখন ওই মানে জ্যাকেটটা কেচে ধুয়ে তুলে দিয়েছিলাম আলমারিতে, তারপরে আবার কিন্তু ওটা বার করেছে। তো এখন গরম আছে বলে ওটাকে আবার কেচে ধুয়ে দিলাম, আলমারিতে তুলে দেবো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর ছেলে গেছে আজকে তাড়াতাড়ি, বলেছি চান করতে, ওই দেখো ফেস ওয়াশ মেখে বসে আছে। আর কি রোদ্দুর দেখতে পাচ্ছ, শর্ট ভিডিও করতে খুব কষ্ট হয়। ওকে বলছি তাড়াতাড়ি করে নিতে, ও জলের কাছে গিয়ে বসতে, দেখো এক গামলা জল ফেলতে ফেলতে কী করেছে তোমাদের দেখায়। দেখো ঝুপঝুপ করে ঢালবে, ওই দেখো দেখো তোমাদের দেখা, ওই দেখো। আর দেখাতে দেবে না, দেখেছো, ঝুপ করে ঢালতে শুরু করে দিয়েছে। আর এখন হচ্ছে এই দেখো বর কি করে গেছে, মানে পেঁপে খেয়েছিল, পেঁপের এই যে এর মধ্যে এই যে এতে দানা কটা শুকাতে দিয়েছে, কবে আশা করে বসে আছে দানা শুকিয়ে রাখবে, কবে নিজের বাড়ি হবে গাছ দেবে। আর এই কুমড়োটা তো গেছে, হলো না। আর এই গাছটা মরে গেছে বলে নাকি কে জানে, এই পেঁপেটা পাকছে না কিছুতে, জানো, গাছের মধ্যেই রয়ে লটকাচ্ছে। আর সারা দুনিয়ার লোকের চোখ এটাতেই যাচ্ছে। তো হলুদ হয়ে এসছে, এবার মনে হয়ে যাবে। কিন্তু প্রথম যে ফলটা যেটা নামিয়েছিলাম, যত টেস্ট ছিল, এটা ততটা নেই, জানো তো, ততটা মানে নেই, মিষ্টি টেস্টি তো কমে গেছে আর কি, নাকি আমরা ভালোবাসি না বলে তাই, সেটাও জানি না। আর হচ্ছে, আর তোমাদের কালকে বললাম 20,000-এর পরিবার কমপ্লিট করেছি। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসার এইভাবে সাপোর্ট থাকলে হয়তো সামনের মাসে পেমেন্টও ঢুকে যাবে আর কি। এই খুশখবরের মানে খুশির খবরটা তোমাদের দিই। সামনের মাসে হয়তো তোমাদের ভালোবাসা সাপোর্ট, হয়তো এই তো সোশ্যাল মিডিয়া, কোনো দিন অনেক ভিউজ হয়, কোনো দিন হয়ই না, যার জন্যে খুব কম। কোনো বড় ভিডিওতে হয়তো কিছু দিচ্ছে, হয়তো মানে এই 20-25 টাকার ক্যাডবারির খাওয়ার পয়সা, কোনো ভিডিওতে আবার 2 টাকাও দেয় না, এরকম ব্যাপার, বুঝেছো? যার জন্যে সমস্যা। বড় বড় যারা ক্রিয়েটার আছে, তাদের তো অনেক অ্যাড দেয়, একটা ভিডিওতে অনেকবার অ্যাড আসে, অনেক অ্যাড আসে, ওই জন্য তাদের ইনকাম আছে। তারপরে তাদের হচ্ছে ওই প্রমোশন ভিডিওতে ইনকাম আছে, এই জন্যে। এই হচ্ছে ব্যাপার। আর একটা 10 টাকা করে দিয়েছে দোকানে, এটা চালাতে পারছি না গো, মানে দেখে আনা হয়নি। আর কাউকে বললেও সে বলে যে এখনকার টাকা এরকম, এখনের টাকা এরকম। কিন্তু আমরা যদি চালাতে না পারি কি করবো বলো তো? কেউ যদি না নেয়, তখন দেওয়ার সময় দিয়ে দেয় জোর করে, আর নেওয়ার সময় নিতে চায় না। তো বাজারে যাব হয়তো, কালকে গেলে হয়তো টোটোওয়ালা নিয়ে নেবে। এবার কালকে যাবো কি না দেখি, এই রোদ্দুরে না আমার ইচ্ছা করে না। বুধবার কোর্ট থেকে আসার পথে যদি কিছু বাজার পাই, তো তখন নিয়ে আসা যাবে। আর প্যান্টটা 2-3 দিন হয়ে গেছে ধুয়েছি, আর এখন অবধি তোলার নাম নেই। ছেলেকে বললাম আগে এসে প্যান্টটাকে তোল। বলছে মা কী খাবো? যে জল দেওয়া ভাত আছে। তো বলছে না, আমি ভাত খাবো না। ভাতে মানে পান্তা, মানে ভাতটা একদম পছন্দই করে না। আর আমার হচ্ছে ভান্ডার হচ্ছে মানে টাকার এই গেলাস, এই দেখো পয়সা দেখলাম কত আছে, কাল বাজার যাওয়া যাবে কি না, খরচাপাতি যা আছে তা বললাম আছে। আর পাখা চালিয়েছি, সারসার করে আওয়াজ হবে। আর সকালের দিনটা শুরু করলাম সুন্দরভাবে, অনেক জামা প্যান্ট কাছাকাছি নিয়ে, যেহেতু রোদ্দুর পড়ে যাবে চাতালে, সেহেতু সকালে, আর এমনিও আমি সকালেই কাচি, তো কাছাকাছি তোমাদের দেখানো হয়নি, আজকে একটু বেশি সকালেই কেচেছি। এখনও বাসন পড়ে আছে, কুকার মাজবো, কেন কাল নিরামিষ। কড়াইয়ে কালকে মাছের তরকারি, ডাল আছে, ওগুলো খালি করব একটু গরম করে, ওগুলো মাজবো, গ্যাস মুছবো, ভিডিও করব, ছেলে খাবে, পুজো দেবে। আমি পুজো দিইনি সকালে, যেহেতু এখন সকালে পড়া কম থাকে, যেমন কালকে সকালে পড়া আছে। আগে তো প্রতিদিনই থাকতো, এখন সেই তুলনা কম হচ্ছে। তো আমি একটু ডাকি না, 8টা-5টার দিকে ওঠে। আমি চান করে আসি 7:45 এরকম, তখন ওকে ডাকি, ও তখন উঠে পড়ে আর কি, জানে যে মা বসবে। আর আমাদের নিচে তো প্রচুর মশা। আর বিছনা চাদর তুলে পেতে নিয়েছি, আর সুতপাদি ভাই চাদর দিয়েছে, খুব ইচ্ছা ওটা আমার খাট হবে, তখন পাতবো, যেহেতু সেট দিয়েছে। তো একটা পুরানো চাদর, আর একটা চাদর মানে ইচ্ছা আছে পয়লা বৈশাখ একটা চাদর কিনবো। এই চাদরটা একদম ফেসে গেছে। কম দামে চাদরগুলো এখন পাতি, যখন খাট কিনতে পারবো তখন হচ্ছে ওই চাদরটা, দিদিভাইয়ের গিফটের চাদরটা, তখন পাতবো সুন্দর করে। আর আমাকে কেউ গিফট দিলে মানুষের কি কষ্ট গো। আর অথচ কত দেখি ভিডিও, ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে, কত কিছু না গিফট তারা পাচ্ছে, মানে প্রচুর গিফট পাচ্ছে, এত গিফট পায়। আমার থেকে তাদের চ্যানেলে ভিউজ বেশি, সত্যি ছেলে হ্যাচ্ছি দিলেও।
আমার থেকে তাদের চ্যানেলে ভিউজ বেশি, আমার থেকে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, ফলোয়ার্স বেশি, ফেসবুক বলো, মানে সে মানে সোনা দানা, ফ্রিজ, মাইক্রোওভেন এইসব গিফটও পায়। তোমার নাম বলে বলে আমি দিতে পারি, জানো তো। তো মানুষের আমার বুঝি না, আমি পেলে ক্ষতি আর তারা পেলে ক্ষতি না। আমি আর একজনের ভিডিও দেখি ইউএস থেকে, তাদের না হলেও টাকার অ্যামাউন্ট বলা যাবে না, মানে ভাবো, মানে এইটা 2বার 1000-এ, এইটা 2বার মানে কত হিসাব করো, মানে দুটো হাতে যে কটা আঙ্গুল হয় সেটা 1000, সেই 1000 দিয়ে পাঠিয়েছে। তাদের প্রতি মাসে কম বেশি তারা দেয়, এই সোয়েটার কেনার পয়সা, মাছ খাওয়ার পয়সা, দুধ খাওয়ার পয়সা, ওইটার পয়সা সেইটা। তো মানুষের তাতে প্রবলেম নেই, জানো, শুধু প্রবলেম যত আমাকে নিয়ে, কেউ আমার পাশে থাকলেই প্রবলেম। আর তাদের শুধু ওই যে বললাম যে ইউএস থেকে যে 2বারে না, তাদের আরও মানুষ দেয়, শুধু একা না, তাদের সংসারটা ভালোভাবে চলে যায় আর চলার জন্যেই দেয়। কিন্তু আমি কখনো মানুষকে বলি না যে আমার সংসার কেউ চালিয়ে দাও। ওই সোমাদি ভাই খাবার দাবার আমার ছেলের জন্য ভালো মন্দ, আর সোনালি দিদিভাই জ্যাকেট, আর ওই আমার সে কী বলে ছেলের মাংস খাইছে একবার, আর ওই ডাল টালগুলো দিয়েছে আমার সংসারে লাগানোর জন্যে, যার জন্য হয়েছে। আর দাদা ভাইয়ের কথা তো আমি বলতে পারবো না, সে তো আমার ভগবান, আমাদের জীবনে সে হচ্ছে ভগবান, সত্যি কথা বলতে ভগবান। কখনো কোনো সময় দেখবেন না সে আমার মানে কমেন্ট, কিন্তু মানে ভগবান, আমি ভগবানকে দেখিনি, কিন্তু দাদাভাই আমাদের কাছে ভগবান। তার কথা আমি সবসময়, মানে সবসময় আমাদের অন্তরে, আমাদের সবার, আমি, আমার ছেলে, আমার বর, সবার অন্তরে। সুতপা দিদিভাই তো আছে, তার নাম না বললেই নয়, সে তো আছেই পাশে, সব সময় আছে, এ হচ্ছে ব্যাপার। তো চলো, বক বক করলাম অনেক, আর খুশির খবরও দিলাম, হয়তো সামনের মাসে পেমেন্ট ঢুকতে পারে, দেখা যাক কী হয়। নতুন বছর, নতুন বছরে যদি ঢুকে আনন্দই পাবো, তবে অনেক কাজও আছে, অনেক খরচা আছে, সেগুলোও করব। ছেলে চান করে এসে দেখো নুন চিনি গুলে দিল, তাই নুন চিনিটা এখন খাবো। নুন চিনি না খেলে শরীরে এনার্জিও পাবো না, কোনো কাজও করতে পারবো না, আর ভীষণ ক্লান্ত আর দুর্বল দুর্বল, সেই জন্যে নুন চিনিটা খাচ্ছি। এটা আমার রোজের এখন অভ্যাস হয়ে গেছে। একটা সময় যে মেয়েটা খেতে পারতো না, এই নুন চিনি মুখে নিলে বমি হয়ে যেত, আজকে তার হচ্ছে ভরসাই হচ্ছে নুন চিনি। নুন চিনি না খেলে এতটা ক্লান্ত লাগে। তো বরকে বলছিলাম এই সপ্তাহ দেখি একটা গ্লুকন্ডি নিয়ে আসবো, রোজ তো আম বাজার থেকে আনতে পারি না, আম আনা হয়ও না, সের জন্য দেখি একটু গ্লুকন্ডি নিয়ে এসে দেবো বরকে। এই রোদ্দুরে ঠাইক বর যখন কাজ করে খুব কষ্ট, গ্লুকন্ডির প্রচুর দাম, আনবো কি বলো তো, 250-300 টাকার নিচে না। আবার এই সপ্তাহতে আমার কোর্টের ডেট আছে, কোর্টে যাওয়ার আছে, কি বলবো আর। আজকাল না রাস্তায় গিয়ে আর দাঁড়াই না, কেন গরম প্রচুর পড়েছে, রোদ্দুরও আছে, সেই জন্য আর প্রচণ্ড কষ্ট হয়। সেই সকালে ভিডিও আপলোড দিই, যেন চার্জটাও চলে যায়, 2-3 ঘন্টা লেগে যায় আপলোড হতে হতে। তারপরেও খেয়াল রাখতে হয় যে ভিডিওটা ক্যান্সেল না হয়ে যায়, জানো তো। তারপরে দেখো ওইসব করে তোমাদের সাথে একটু কথা বলে চলে এসেছি বাসন মাজতে, গ্যাস মুছতে। তো গ্যাসটাও মুছবো, আর আজকের কি বলো তো, কুকারটা মেজে ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে কুকারে হচ্ছে কালকে নিরামিষ আছে, ডাল ফাল একটু মানে সেদ্ধ করতে হয়, সেই জন্যে। আর জল একদম আস্তে আস্তে সরু হয়ে ফিটফিট ফিটফিট করে পড়ছে। ছেলের চান হয়ে গেছে, ছেলে মানে কি খাওয়া হয়ে গেছে আর কি। তো আমি বাসন কোসন মেজে এখন যাব হচ্ছে ভিডিও, শর্ট ভিডিও বানাতে। আর বাইরে এতটা রোদ্দুর না, সেই রোদ্দুরের মধ্যে শর্ট ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয়, জানো তো। ইচ্ছা করে না, একদিন মনে হয় কি ছেড়ে দিই, তারপরে আবার ভাবি যে না, একটুখানি যদি পয়সা দুটো পাবো তাহলে তো মনটা আনন্দ দেবে, তাই না। তো হচ্ছে এখন 1টা বাজে, শর্ট ভিডিও করা হলো, করবো না করে সব করাই হলো। 10, 12, 13 না 6, 4, 10, 2, 12, 13, 14টা ভিডিও করলাম। 14টা ভিডিও করতে কত সময় বলো, তাও গরম, বাইরে যা রোদ্দুর, মানে তাকাতে পারছি না, চোখ ব্যথা করছে রোদ্দুরে তাকালে। আর এখন রান্না করব, যেহেতু মাছ আর ডালটা করা আছে, সেহেতু ঢ্যাঁড়সটা ওই যে জলে দিয়ে রেখেছি, ঢ্যাঁড়সটা সর্ষে বাটা দিয়ে করবো। চাল আর জল ধুয়ে নিয়েছি, বুঝেছো। আর ঢ্যাঁড়স সর্ষে বাটা করবো। আর দেখি পটল রয়েছে, মনে হয় হলুদ হয়ে গেছে, পটল দুটো ভাজি দিয়ে। আর এই যে লাউটা কালকে দিয়েছে, তাই একটু ভিডিও করছিলাম, তাই হাতে নিলাম। তো লাউটা বলে গেছিলো যে দিদি লাউটা শক্ত হয়ে গেছে, তো এখন দেখছি লাউটা মানে ইটের মতন শক্ত হয়ে গেছে। জানি না এটা খাওয়া যাবে কি না, কিন্তু যদি ফেলে দিতে হয় না খুব কষ্ট হবে আমার। এই দেখো, এই যে কি বসছে না, দেখো কত জোরে গায়ের জোরে দিচ্ছি তবুও বসছে না, এতটাই শক্ত হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। আর ছেলে পড়তে বসেছে, ওই যে কোশ্চেন ব্যাংক নিয়ে বসেছে। আর তো কালকে পড়া আছে 2 জায়গায়, সকাল বিকাল, আজকে নেই। তো পড়ে জয়েন্ট ফয়েন্ট দিয়ে দেখুক কি হয়। আমার তো যতদিন না ছেলেকে একটা মানে ভর্তি করাতে পারবো না ততদিন, ওকে যখন 5-এ ভর্তি করি তখনও প্রচুর টেনশন ছিল, যখন 10-এ 11-এ ভর্তি করি তখনও প্রচুর টেনশন ছিল, এখন কলেজে হবে সেটাও টেনশানের কাজ করছে। তার কারণ অনেকগুলো টাকার ব্যাপার, আর্থিক দিক দিয়ে বুঝতেই পারো, সেই জন্যে দেখা যাক কি হয়। কিছু তো একটা করতেই হবে না, সরকারিতে চান্স পাবে কি পাবে না, তারপরে প্রাইভেটে,
আর সরকারিতে চান্স পেলে ওখানে থাকা খাওয়া খরচা মানে বিশাল খরচা, প্রাইভেটে ভর্তি করলে এককালীন অনেক টাকা। তো জানি না কি করব, কতদূর কি হবে, কি পারবো, তো দেখা যাক। এসে হচ্ছে পেপসি, কদিন ধরে খাবে খাবে করছে, তো দই পেপসি ছিল বলে আনেনি, ওটা একটু দাম বেশি ছিল। আর এই যে পেপসি নিয়ে এসছে, আর আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমার খুব। ওই যে ওরা যেদিনকার আমরা গেলাম না, ওই কিসে গেলাম বা ভিক্টোরিয়ায়, ওই আইসক্রিমের যা টেস্ট ছিল, আমি 1 চামচ খেয়েছিলাম। আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে 2 দিন ধরে, তো আইসক্রিম তো আর খাওয়া হচ্ছে না। তো ছেলে বললাম তুই নিয়ে, কাশিটাও আমার ভালো হচ্ছে না, ওই জন্য খেতেও সাহস পাচ্ছি না। আমাকে বলছে মা তুমি খাবে, আমি বললাম না আমি খাবো না, তুই খা। না আমি খাবো না বাবা, না 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 না। ছেলে নিয়ে চলে এসেছিলো পেপসি, ও খেলো জানো তো। আর আমার ইচ্ছা করে, কিন্তু আমার কাশিটা কী জানি কেন একদমই কমে না আর কি, জানো তো। মানে কাশিটা হতে আছে। আর আমি এখানে ক্যামেরাটা রাখি, তখনই যাতায়াত করে ছেলেই, মানে এদিক ওদিক, মানে এদিক ওদিক বলতে বাইরে হয়তো গামলাটা একটু খালি, বললাম যা বাবা একটু পাইপ দিয়ে আয়, বা ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে আয়, বা আমি জামা মেলেছি শুকিয়ে গেছে একটু তুলে নিয়ে আয়, তখন এখান থেকে যাতায়াত করে। আর একদম না এতটা বড় ডিস্টেন্স জায়গা না যে ওর একটু ক্যামেরা দূরে রাখবো, ওই জায়গা দিয়ে কাটবো বা কিছু, সেটা হয়ে ওঠে না। তো এখানে নীলা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার, আমি যেহেতু বলেছিলাম কালকের ভিডিওতে যে আমাদের পেমেন্ট খুব তাড়াতাড়ি এসে যাবে, তো নীলা দিদিভাই কমেন্ট করেছে যে আগে তুমি ঘরটা বদলাও, আর হচ্ছে একটা ফ্রিজ কেনো, তারপরে আস্তে আস্তে সব হবে। আমি কমেন্টগুলো পড়ে নিয়েছি, আমি রিপ্লাই করতে হয়তো পরের দিন সময় নিই, কিন্তু সাথে সাথে আমার পড়া হয়ে যায়। আমিও যেগুলো জীবনে ভাবিনি আমার জীবনে হয়েছে, তো তোমার জীবনেও হবে, এসিও হবে, সবই হবে। তো দিভাই জানো তো, এখন না একটা ভীষণ সমস্যার মধ্যে আছি। সমস্যা বলতে গেলে জানো তো, জীবনের সমস্যা আমার কোনোদিন পিছন ছাড়বে না। তার কারণ কি বলো, ছেলে মাধ্যমিকের সময় তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো করেনি। তার কারণ হচ্ছে সেই সময় আমার জমির কেসটা হয়েছিল, টেস্ট পরীক্ষা শুরু হলো তার কদিন আগে থেকেই আমার জমির কেস হওয়াতে বাড়িতে লোকজন আসা, কান্নাকাটি, থানা পুলিশে সারা দিন আমি থানায় গিয়ে বসে আছি, সারা দিন আমি কোর্টে গিয়ে বসে আছি। সেক্ষেত্রে সেই সময় পুরো মেন্টাল মানে স্থিতিটা আমাদের একদম নষ্ট হয়ে গেছিলো। সেই সময় আমাদের মনে হয়েছিল ওই দিকটা আগে খেয়াল করা উচিত, মানে জমির ব্যাপারটা, থানা পুলিশের ব্যাপারটা, এগুলো আগে সব জায়গা করা উচিত। কেন তখন আমরা এখানে কোথায় নেতার কাছে যাচ্ছি, কোথায় কার কাছে যাচ্ছি, কোথায় সারাদিন থানায় গিয়ে বসে থাকছি যে জমির কেসটা। তো ওইটা তো আমাদের তো একটাই ঘর তোমরা জানো, ছেলেও সারাদিন থাকে, তারপর কেউ না কেউ আসছে বাড়িতে, তো ছেলেও সারাদিন ওই যে ওখানে থেকে সবার কাছে যে পড়া, মানে পড়তে বসা, যে মানসিক যে মানে একটা শান্তি, সেটা ছিল না। যার জন্য ওর হচ্ছে ওই মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয়ে ওঠেনি, জানো তো। তারপরেও সায়েন্স নিয়ে পড়ছে আর কি, কিন্তু এখন তো দেখছি কলেজে ভর্তি করাটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আর কি। তো জানি না কি হবে, আগে ভগবান জানে, তারপরে তো আমাদের হাতে তো কিছু নেই, সবই আমাদের হাতের বাইরে। তো যেটা হবে সেটা হয়তো ভালোর জন্যই হবে। আর পেমেন্টের কথা দি ভাই, যে যা পেমেন্ট পাবো না, প্রথমবার পাবো, এক তো প্রথম কথা, আর যা পেমেন্ট পাবো তাতে না একটা ফ্রিজ হবে না গো দি ভাই, জানো তো। আর তোমরা যে বলেছো না ঘর ভাড়া, তো সেটা তো মানে পাল্টাতেই হবে, যেতেই হবে, কেন খুব পরিস্থিতি খারাপ হয়েছে ঘরের। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কি চেষ্টা করি না, আমি কি চাই না, আমিও চাই গো। তো আমি এই কমেন্টের উত্তরটা এই জন্যে দিলাম, তো তোমাদের অনেকের হয়তো দিদিভাই আমাকে কমেন্টটা করেছে, কিন্তু তোমাদের অনেকের মনেই প্রশ্নটা জাগতে পারে যে শিবানী অনেক টাকা হয়তো পাবে বা পাচ্ছে কিছু, তা কিন্তু না। শিবানীর ভিউজ দেখলে, ব্লগিংয়ে শর্টে খুব একটা পয়সা আসে না, ব্লগিংয়ের ভিউজ দেখলে বুঝতেই পারবে যে কত টাকা ইনকাম হতে পারে। যারা বড় যাদের হচ্ছে প্রতিদিন 40-50 হাজার ভিউজ, তাদের হয়তো ইনকাম আছে, আমার নেই। তবে সেই দিনটা হয়তো আমার জীবনে কোনো দিনই হয়তো আসবে না। মশলা বেটেছে, সর্ষে বেটেছে, বলছে আমার সর্ষে বাটাটা একটু রেখো তো, সর্ষের তেল দিয়ে খাবো। তার বাটাটা আজকে খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে কেটে নিয়েছি এই যে ঢেঁড়স, আর একটা বেগুন দিয়েছিলাম, বেগুনটা নষ্ট হয়ে গেছে, কেটে কুটে যা পেয়েছি। সর্ষে বাটা দেবো তো, আর ওই দুটো এখন যাবো না, রেখে দাও, চলো। ওই জলটা বললাম ওই জন্য আলাদা দিতে, তো দিল। আর এই দেখো, চলো। ফোনটা এত গরম হয়ে যাচ্ছে কেন, আসলে গরমের চাপে একটা না ফোনটাও চলছে, আমার এত গরম পড়ছে। ফোনটা তো ওই, হ্যাঁ সেও একটা কথা, তোমাদের হটপটটা তুমি নেটও নিচ্ছ, সব মিলিয়ে একটা না চলছে না, ফোনটা বিশাল গরম হয়ে যাচ্ছে। গরম হলে আর ভিডিও হতে আর যায়। তার মধ্যে আমাদের ঘর তো জানি বেশি গরম, আলু জিরা ফোড়ন ওইটা হলে তাও কম হতো। আজকে আর টমেটো ডালের সাথে আলু সেদ্ধ দেবো না, ছেলেকে বলে আমি ভাজাটা করে রাখি। হ্যাঁ ভাজা হলেও হবে, ছেলে রাখতে মন পছন্দ খাওয়ার। ও ঢেঁড়স, বেগুনটা দিয়ে কি করবে? এর মধ্যে দিলেও ঢেঁড়সই দিলে সরষেটা কি করবে।
পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর পটল আলু ভাজাটা খুব ভালো লাগে, আমাদের তো খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরাও একটুখানি জানিও। তো এই যে ভেজে নেবো, আর একটুখানি আলু দেখছি, মনে করছি আর একটা আলু কেটে দিই, কেন আলুটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে জানো তো। তো চলো কাটি। পটল আর আলু এই ভাজাটা হয়ে গেলে বসাবো ঢেঁড়স সর্ষে বাটা, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরা দিয়ে ভাজাটা বসিয়েছি আর কি। তা বারবার নাড়তে হবে, যেহেতু পটলটা একটু মানে পেকে পেকে গেছে তো তাই জন্যে। দেখো এই যে হচ্ছে, আমি আর ছেলে খাচ্ছি সুতাপাদির দেওয়া আমসত্ত্ব, হেভি লাগছে। মুখটা একটু কেমন কেমন হয়ে গেছিলো, ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি। আর রান্নার বেশি আছে চাপ নেই, মাথায় ব্যথা করছে চশমা। খুব বেশি তেল দিয়ে আমি ভাজাভাজি করি না, দেখো অল্প করি, যাতে কড়াইটা একটু ওইদিকে মানে কাজ করছিলাম তো একটুখানি 19-20 লেগে গেছে। তো কিন্তু ভাজাটাও কিন্তু বেশ লাল লাল হয় জানো তো, যখন ভাজার মধ্যে 2-4 দানা চিনি দেবে আরও সুন্দর লাল লাল করে হবে। তো এই ভাজাটাও দেখছে বেশ লাল লাল হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আর তোমাদের বলি একটা কথা, মানে ছেলের ভর্তি বা পড়াশোনার ব্যাপারে যত যা কিছু জিজ্ঞাসা করার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আমরা দাদাভাইয়ের কাছ থেকে নিই। দাদাভাইকে বলেছি এই ব্যাপারটা, যে সব জায়গায় দিয়ে ফোন করছে এরম এরম বলছে, তো তারপর হচ্ছে ওই সব প্রাইভেটের কিছুতে ফাঁদে পা দেবে না, আমি দেখছি, আমি বলবো আর কি কী কোথায় কি হয়। তো দাদাভাইয়ের ভরসায় আছি আর কি। আর তারপরে তো সরকারিতে জানি না যে চান্স পাবে কি না, তোমরা তো জানো সরকারিতে চান্স পাওয়াটা হচ্ছে পুরোটাই ভাগ্যের ব্যাপার, আর আমাদের ভাগ্য ভালো না। তো সেখান থেকে প্রাইভেটে পড়াতে গেলে তার অ্যামাউন্ট 4 বছরে অনেক অনেক টাকা। তো হয়তো লোন তুলবো, হয়তো ছেলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন হবে, কি হবে এখনও কোনো সিদ্ধান্ত করিনি, আগে দেখা যাক কী হয়। তো ভাত ছিল কতগুলো তোমাদের বললাম তখন যে ছেলে খাবে না, ছেলে বললো মা রেখে দেবে দুপুরে খাবো, তো ওকে আর দেবো না। ও যেহেতু সর্ষে বাটাটা দিয়ে এই যে রেখেছি এখানে, সর্ষে বাটা দিয়েই খাবে, ওই কী বলে ভাত খাবে, গরম ভাত, ওই জন্য ওকে দেবো না। ওর পছন্দের টমেটোর ডাল আর এই ভাজা করেছি, ওর যেটা খুব পছন্দ। কি একটা আওয়াজ হচ্ছে না বাবা, নষ্ট হয়ে যাবে চিরুনটা। তো আমি এই ভাত কটা খেয়ে নেবো, আর হচ্ছে দুপুরে হয়তো খাবো না, দেখা যাক। বর আসুক, এখনো তো আসেনি, আর কি রোদ্দুর গো, আমার বরের যা কষ্ট হচ্ছে না, ছাদের উপরে কাজ করছে। সকালে ফোন করলাম, বলছে খুব কষ্ট হচ্ছে গো, পারছি না। এবার আমিও কি বলবো বুঝতে পারছি না, যে তোমার হচ্ছে তুমি বাড়ি থাকো দুদিন, তো রোজ রোদ্দুর হবে বলো, কি বলবো বলো। সাইকেল কিনতে হবে একটা এই মুহূর্তে, আমার বরের তো দরকারই দরকার, কত রিক্সে সাইকেলটা চালাচ্ছে। সব ঠিক ভেবে আমার কোর্টের ডেট আছে, নতুন বছর, পয়লা বৈশাখ, নীলষষ্ঠীর উপোস আছে, সব যখন পড়ে না সব 1 মাসেই পড়ে। গ্যাসটা শেষ হবে, একটা গ্যাস নিতে হবে, গ্যাসের টাকা হাতে নিয়ে তো বুকিং করতে হবে বলো। ঢেঁড়স সর্ষে বাটা, ওই যে বাটি ধোয়া যে জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম ঠিক করে। আর ঢেঁড়স বেশি নাড়াচাড়া করলেই ঢেঁড়স হচ্ছে ভেঙে যায় জানো তো, আমি আগে জানতাম না। আগে যখন প্রথম রান্না শিখেছি, মানে তখন বয়সটাও তো কম, 17 বছরের একটা মেয়ে, তখন মানে বাপের বাড়িতে রান্না করেছি। তো আমার বাপের বাড়ির রান্নার ধরনটা ছিল একদম আলাদা। কি বলো তো, ওই যে জিনিসে আয় বেশি হবে, যেমন ঝিঙাতে আয় কম, আমার বাবা ঝিঙা কোনো দিন এনে খাওয়ায়নি, বলতো ঝিঙা 1 কিলো ঝিঙা রান্না করলে একটুখানি হবে, আমাদের সবার হবে না। যেই জিনিসের আয় বেশি, যেমন হচ্ছে পটল, এগুলো পুঁই শাকের ডাঁটা, মানে অনেক, ওগুলো অনেক ঘটনা। তো এইরকম করে সর্ষে বাটা দিয়ে বা পোস্ত সর্ষে বাটা দিয়ে বা পোস্ত বাটা আমরা তো খাইনি, আমি নিজে থেকে এগুলো শিখেছি আর কি। যত রকমের আছে এক্সপেরিমেন্ট করা, বা এই পিঠে বানানো, সুজির পিঠে বানানো, এগুলো সব আমি নিজে থেকে শেখা, আমি নিজে করেছি, নিজে থেকে শিখেছি, কেউ শেখায়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ঢেঁড়সটা তখন না ভেঙে যেত, একদম গুঁড়ো, মানে ভরটা হয়ে যেত আমার শ্বশুরবাড়ির মতন। তারপরে আস্তে আস্তে জানলাম যে ঢেঁড়সকে বেশি নাড়াচাড়া করতে নেই, যখন তুমি ভাজবে তখনই বেশি নাড়াচাড়া করবে, যখন সর্ষে বা পোস্তটা দেবে বেশি নাড়াচাড়া করবে না, তাহলেই দেখবে তো গোটা গোটা থাকবে। তো সেটাই হয় এখন, শেখার তো আর কোনো বয়স হয় না, তাই না বলো। তো কার কার পছন্দ, কাদের কাদের লোভ লাগছে খেতে, কিন্তু দারুণ গন্ধ উঠেছে, কি বলবো। ভেবো না বর ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ নড়ছে, আর কাজ থেকে এসেছে, এই যা রোদ্দুরে বললাম না ছাদে কাজ করছে। আজকের দেখো অবস্থা ওর একদম পুরো খারাপ হয়ে গেছে, ও মানে এসেই বলছে আমার জানটা পুরো কয়লা হয়ে গেছে, দেখো কি অবস্থা দেখেছো চোখ মুখের। তো গ্লুকন্ডিও নেই আজকে, আমও নেই, একটু নুন চিনি জল শরবত করে দেবো। আর এই যে আমার বরের
আগে যখন গরম জলে ওষুধটা সেক করতো তখন আরও বেশি বোঝা যেত, আর এখন দেখো। এই একটা আর এই যে এই একটা, দুটো। এখান থেকে দেখো, দেখলে বুঝতে পারবে বেচারা কত কষ্ট গো। জল এসে গেছে কলে, তো বরকে বললাম তুমি উঠে পড়ো, আর ছেলেকে বললাম একটু নুন চিনি গুলে দে, গ্লুকন্ডি নেই আর আমও নেই, তো ভাবছি একটা গ্লুকন্ডি আনবো কেন এখন এই যে রোদ্দুরে তোমরা দেখতে পাচ্ছ ঘরেই থাকা যাচ্ছে না, এই রোদ্দুরে বর বাইরে কাজ করছে, তো প্রচণ্ড ওর কষ্ট হচ্ছে। আর সময় যখন ও শোয় না তখন আমি ওর পেটটা দেখে ভাবি যে ছেলেকে যে প্রাইভেটে পড়ানোর কথা বা কিছু, যে আমার বরের কখন কি হবে না হবে, আমি যে কি চিন্তায় থাকি তোমাদের দেখালাম বলে হয়তো তোমরা বিশ্বাস করবে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া দেখো, খেতে বসবো আর কারেন্টটাও চলে গেল, দেখছো কি গরম বলো। এখানে রয়েছে হচ্ছে ভাত, কালকেকার হচ্ছে এই যে মুসুরির ডাল রয়েছে টমেটো দিয়ে, মাছ রয়েছে, আমের চাটনি রয়েছে, ওটা ঢ্যাঁড়স সর্ষে বাটা রয়েছে, তার সাথে পটল আলু ভাজা রয়েছে। আর ছেলে খাবে বলেছিল সর্ষে বাটা একটু কাঁচা, তাই তোমরা অনেকেই বারণ করবে এত গরমে খাওয়া উচিত না, ও বাচ্চা মানুষ, ওর গন্ধটা শুকে খুব ভাল লেগেছে, মানে মানকচু বাটার মতন গন্ধ উঠেছে বুঝেছো, সেই জন্য খেতে চেয়েছে। খাক, ও একটু খাবে আমি একটু খাবো। দেখো সহ্য হজম তো কিছুই হয় না, যাই খাবো তাতেই গ্যাস তাতেই অম্বল, তাহলেও তো খেতে তো হবে বুঝেছো, তার জন্যে এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, খেতে খেতে দিয়ে নিই তারপরে আসছি। দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া করছে বর, একদম মাছ তরকারি খাওয়া হয়ে গেছে, তবে আমি মাছ খাবো না। আর এখানে কত বাসন হয়েছে আজকে, সব বাসন মাজবো, গা হাত পা ধোবো, তারপরে গিয়ে শোবো, জানো তো প্রচুর গরম লাগছে। হচ্ছে আমি খাওয়া দাওয়া করে অনেক বাসন ছিল মাজা ঘষা করে, আর কারেন্ট চলে গেছিলো, আর সকাল থেকে গরম আছে, গরমটাও অনেক বেশি। তো এখন হচ্ছে গা ধুলাম, ইচ্ছা করছিলো মাথার উপর থেকে জল দিয়ে মাথাটা ধুই, তো মাথা ধুইনি, গাটা ধুলাম, আর বাসন কোসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। আর খাবার অল্প, যেহেতু কাল নিরামিষ অল্প থাকে জানো, এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। সন্ধ্যের আবার যেহেতু অনেকটা বাসন ছিল তাই আবার ধুয়ে নিলাম, নাহলে হয়তো সন্ধ্যাবেলার দিকে ধুতাম, অতটা ধুলে এখন যেহেতু গরমকাল পড়েছে হাতে মুখে জল দিতে অনেকটা জল লাগে, ঠান্ডা জলটা একটু সবাই চায়, তো সেই কারণে ওই বাসন অনেক বাসন ছিল, অল্প থাকলে ফ্যানের গামলা থালা দুটো থাকলে হয়তো ধুতাম না। তো ধুয়ে টুয়ে চলে এসেছি, আর ছেলে ওখানে ফোন দেখছে, বর এখানে বসে বসে টিভি রিমোট পাল্টাচ্ছে, আর আমি এখানে এখন যাবো শুতে, গামলা খালি, গামলা ভরবো 5টা বাজে, ভরে তারপরে শোবো। এতটা ক্লান্ত, ওই যে রোদ্দুরে ভিডিও করে, তারপর গ্যাসের কাছে দুটো গ্যাস জ্বালিয়ে রান্না করে আবার খেতে বসেছি, তখন গেছে কারেন্ট চলে, গরম খাবার, মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো জানো তো। বেশি গরম লাগলে আমার আবার প্রেশার বেড়ে যাবে, সন্ধ্যাবেলা শরীরটা ছটপট ছটপট করবে, সেই কারণে না একটুখানি গায়ে জল দিয়ে নিলাম, কাশি আছে তা সত্ত্বেও গায়ে জল দিয়ে নিলাম, যে শরীরটা একটু হালকা হবে, হালকা হলে 1 ঘন্টা 8 ঘন্টা যা সব একটু শুতে পারবো, নাহলে শুতে পারবো না। আর গরম পড়লে না আমার ঘুম আসে না, কী জানি কেন, আর যেদিন ঘুমাই তো ঘুমিয়ে পড়ি, আর যেদিন ঘুমাই না তো ঘুমাতে পারি না। ফোনে চার্জ দেবো, ফোনে চার্জ নেই, তো চলো সাথে থাকো, আর আসি কাজ করে সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। শুয়েছিলাম বড়মশাইকে তখনই বলেছিলাম বোতলে জল ভরে, বাইরে যে গামলা যেটা আমরা ব্যবহার করি জল, ওই জলটা তো বিকালে ঠান্ডা থাকে, দুপুরে আর ঠান্ডা থাকে না, ওই জলটার ওই গামলার মধ্যে তুমি বোতল ভরে রেখো। তা বরের আর মনে ছিল না, ওই দেখো এখন 2 বোতল, ওই যে ওইটা আমার টাইম কলের জল আমি খাই, আর এটা হচ্ছে বড়মশাইয়ের, ছেলে আর বর খাবে, তাই তো। আর এত বই আর টিভি দেখতে ভালোবাসে গো, যত পুরানো বই হবে বসে বসে এক মনোযোগ সহকারে দেখবো। ঢাকনা কই? হ্যাঁ বাইরে, এরকম চুবাবে, বোকা না, বলদা বলদা কথা বলে। জল চুবাতে যাচ্ছে, আর এই মহারাজের আজ এখনো ঘুম ভাঙছে না, দেখো এখনো উঠতেই পারছে না, জেগে জেগে শুয়ে আছে, মাথা চুলকাচ্ছে, চুলগুলো কাটতে যেতে বলছি কাটতে যাচ্ছে না, কবে কাটবে জানি না। আর আমার শোকেশের এক দরজা, কবে সুতোবাদি বলেছে মনা, যখন যদি কোনোদিন বাড়ি, মানে যখন বাড়িঘর হবে এই শোকেসটা আর রাখিস না, আলমারিটা রাখিস ঠিকঠাক করে নিস, শোকেস আর রাখিস না, শোকেসে কম জিনিস আছে। আর ওই যে সন্ধ্যা দিয়েছে বর, ওঠো ওঠো ওঠো। ঠান্ডা হয়েছে গামলা, তবু বাইরের থেকে তো একটু ঠান্ডাও ঠান্ডা হবে, হয়েছে ঠান্ডা, তা অনেকটা ঠান্ডা হয়েছে। ওই যে বর গেছিলো সাইকেলের দোকানে, মানে যে দোকানে সাইকেল সারায়, পুরানো একটা সাইকেল এসছে, তো ফোন করেছিল, তো সেই জন্য দেখতে গেছিলো। আর আমরা পাখা বন্ধ করে বসে আছি, একটা পাখা তো সারাদিন চলে,
ওই জলটা ঢেলে নে বোতলে, খেতে থাকবি, ঠান্ডা আছে। বাবা আবার বোতলে গামলায় ভরে দিক, ওই জলটা ঠান্ডা। আর আমি পাখা বন্ধ করে বাইরে বসেছিলাম, আমাদের তো চেয়ার নেই, ওই নিচে বসেছি, আমি তো দাঁড়াতে পারি না। তো বর বকাবকি করছে যে কুকুর টুকুর যায় ওখানে টয়লেট ইসে করে, আমি না দাঁড়াতে পারি না, আমার খুব সমস্যা হয়। তো এই যে ছেলেকে জল ঢেলে দিচ্ছে ঠান্ডাটা। আর আমার মানে দাঁড়ালে না আমার কোমরে খুব যন্ত্রণা করে, ওই জন্য আমি নিচে বসে পড়ি। বসে পড়েছিলাম। আর চেয়ার নেই, চেয়ারের জন্য অসুবিধা। চেয়ার থাকলে ওখানটা বাইরে রাস্তার উপর সাইড করে সবাই বসে, এখানে যত আছে সব টুল নিয়ে চেয়ার নিয়ে সব বসে, আমারও বসা হতো আর কি। চেয়ার নেই বলে অসুবিধা আর কি, ওই জন্য বসতে পারি না, নিচে বসতে হয়। পিঁড়ি আছে, পিঁড়িটা নিয়ে বসলে কী হবে, পিঁড়িটা নিয়ে বসলে ওই নিচের দিকে হয়ে যায়, চেয়ারে বসলে একটু উঁচুর দিকে হয়ে যায়। নিচের দিকে বসলে তো সেই জামা কাপড় নিচের দিকে লেগে যাবে না পিঁড়িতে, ওই জন্য আর হয় না বসা। তো গরম প্রচুর, আবার বোতলে জল ভরে আবার রাখতে যাচ্ছে আর কি। তো চলো আমরা এবার বাইরে দাঁড়াই, ঘরে থাকুক। আর মশার ধূপ জ্বালানো আছে, রুটি করার আছে, বাসন তো মাজার নেই, শুধু চায়ের বাটি মাজার আছে। আমি একটু জল খাবো আর কি, দেখা যাক। চলো। বর হচ্ছে এই জায়গাটা বাজছে, তার হচ্ছে কারণ হচ্ছে যে ওখানে পেরেকটা ফুটে ওখানটা না বসা যায় না শোয়া যায়। ওই পেরেকগুলো সব ঘরটা বসে নষ্ট হয়ে গেছে না, পেরেকগুলো সব বড় বড় খোঁচা খোঁচা হয়ে গেছে, যেখানে খুব যখন তখন এই দেখো, এই যে যখন তখন এই পেরেকগুলো দেখতে পাচ্ছি, এই যে বেরিয়ে ঘর বসে গেছে। আর মাথায় কত ফাঁকা দেখতে পাচ্ছে, আঙুল ঢুকে যাওয়ার মতন, যখন তখন মাথায় ফাথায় ঢুকে যায়। তো এগুলো কাপড়ের আগেও বাঁধা ছিল, কিন্তু কাপড়টা ছোট হয়ে গেছিলো, মানে ছিঁড়ে যায়, পেরেকের ভিতর কাপড় থাকলে তো ছেড়ে। আর এই যে এইগুলো খুলে গেছিলো, সব লাগিয়ে দিল এখন, নাহলে ঝাঁজে একটুও বসা যায় না। দেখো পাখা বন্ধ করে দিতে হলো, পাখা চালালাম আর ঝাঁজের জন্য সব বন্ধ করে দিলাম। চলো বর লাগাক, আর ছেলে পড়ছে, আসছে। বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে গেছে। আর আজকে আমার ছেলের খুব প্রিয়, মানে এই ঢেঁড়স সর্ষে বাটা আর এই আলু পটল ভাজা, তার সাথে আমের চাটনি দিয়েছি ওখানে। আর আমিও খাচ্ছি, এই যে দেখো এই খাচ্ছি, রুটি খাচ্ছি, আমি ভাজা দিয়ে খাচ্ছি। আমি ঢেঁড়স খুব একটা খাই না, যেহেতু থাইরয়েড বাড়ে। আর এই ডান পায়ের হাঁটু প্রচণ্ড কামড়াচ্ছে, এত কামড়াচ্ছে বুঝতে পারছি না, পুরো এই হাঁটু থেকে মানে এই পজিশন থেকে আঙুলের একদম মাথা অবধি কামড়াচ্ছে, একদম পায়ের পাতা অবধি কামড়াচ্ছে। নিচেও কত কষ্টে বসে আটা মেখে রুটি করলাম। বরটা এদিক ওদিক কাজ করলো, ওরও শরীরটা ভালো না, রোদ্দুরে ঠায় কাজ করছে, ও ক্লান্ত হয়ে যাচ্ছে বুঝলে। আর একটা কথা না বললেই নয়, একটা মানুষ দেখলাম, মানুষ যখন মানুষকে আর্থিক দিক দিয়ে সাহায্য করে, সেটা কি করে মানুষ, যেগুলো দরকার, তাহলে বলেছে যেহেতু চারিদিকে যুদ্ধ হচ্ছে, জিনিসপত্রের দাম বেশি, সত্যি আমাদের মতন মানুষদের একটু চাপই কষ্ট, তাকে সাহায্য করেছে আর কি, টাকাটা অনেকটা, অ্যামাউন্টটা অনেকটা। তো তখন তার উচিত যে মানে যেমন চলি আমরা তেমনভাবে চলা, তাই না? মানে সে সাহায্য করেছে বলে সে একদিনেই, মানে কি বলবো, মানে একদিন না, মানে জিনিস কিনতে, মানে সব মুদি সদাই চাল টাল কিনতে বলেছে, এত দামি, মানে আমি খাই হয়তো 50 টাকা কি 60 টাকা চাল, সেখানে তারা মানে 100 টাকা দামের চাল খাবার করছে, মানে 70-80 টাকা দেয় বাসমতি, মানে বিশাল ব্যাপার ভাবি। তাই দেখে যে মানুষ কত তাড়াতাড়ি ভুল বদলে নেয় আর কি। কেউ কাউকে সাহায্য করলে সেটা সেইভাবে চলতে হয় যে সামনের মাসে সে যখন পারবে না, আমার তখন এটা দিয়ে আরও কদিন ভালোভাবে চলবে আর কি। তারা যে আজকে দিয়েছে মানে আজকেই পুরো গলা অবধি খাবো, মুদি সদাই জিনিস টিনিস তুলছে আর কি, দেখলাম। এই হচ্ছে ব্যাপার, মানুষের সবসময় বুঝে চলতে হয়, জানো তো, যে আজকে আমাকে দিয়ে দিচ্ছে, কাল সে আমাকে দিতে পারবে না। এখানে এই টাকাটা যদি বাঁচে, কালকে যেন আমি একটু ভালো করে খেতে পারি, পেট ভরে তো খেতে পারি, ভালো মন্দ দামি চাল খেতে হবে এমন কোনো কথা নেই। হঠাৎ করে পায়ের আঙুলে এত যন্ত্রণা করছে, কিছুতেই ছাড়ছে না। ভলিনি এই নিয়ে 2-3 বার লাগালাম, রুটি করতে গেলাম, সেই থেকে আঙুলটার মধ্যে ব্যথা করছে আর জ্বালা করছে হাড়ের ভিতরে। ছেলেকে বললাম একটু টান দে, তো এমন টানছে আমি চলেই যাচ্ছিলাম, জানো তো, মানে সরে যাচ্ছিলাম। তো দেখো পা দিয়ে সাপোর্ট দিয়েছে, সেটাতে আবার তোমরা কেউ কিছু খারাপ ভেবো না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর আজকে ভাত রয়েছে কটা, আমি এক গালি ভাত খেয়ে কেন করলাম না, পায়ে ভীষণ যন্ত্রণা করছে, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি করছে, এত যন্ত্রণা করছে। ছেলে পাটা টিপলো, পাটা টানলো, আমি ওর টানছে পা, আমি সরে চলে যাচ্ছি, ওর পা দিয়ে চেপে রেখে পা টানলো। এখন ভলিনি লাগাবো, তারপরে শোবো। এতটা যন্ত্রণা করতে যাই না, আজকে রাতের ঘুমটা মনে নষ্ট হয়ে গেল। মানে ভালো লাগে বলো, দুপুরবেলায় এত গরম, শুতে পারছি না, এত কষ্ট। এই আঙুলের যন্ত্রণাটা বেশি করছে হঠাৎ করে, কেন জানি না, মানে বসতে উঠতেই পারছি না, খুবই
রুটি করতে আসলাম তার আগে থেকে শুরু হয়েছে, ভাবলাম হয়তো এমনি হয়তো একটু এদিক ওদিক হয়েছে, তাই তো এখন দেখছি বিশাল যন্ত্রণা হচ্ছে। বলো ভালো লাগে? তো চলো কী আর করা যাবে, শরীর থাকলেই শরীর খারাপ হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরাও পাশে থেকো, সাথে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই এইভাবেই সাথে থাকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করো।